নমস্কার সকলকে। তো ফাইনালি আইএফএ শিল্ড 2025-26 মরশুমের ফাইনাল হচ্ছে ডার্বি দিয়ে, ফাইনাল শেষ হচ্ছে কিন্তু ডার্বি দিয়েই। মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ হতে চলেছে আইএফএ শিল্ড 2025-26-এর। তো সেখানে অবশ্যই একটা বড় ম্যাচ হবে, যেটা দেখার জন্য আমাদের বাংলার ফুটবল লাভাররা তো মুখিয়ে আছে বলা যেতে পারে। তো সেই ফাইনাল ম্যাচে মোহনবাগান কিভাবে পৌঁছালো, অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল গতদিন নামধারীকে হারিয়ে তারা ফাইনালে উঠে বসেছিল, আর মোহনবাগানকে আজকের ম্যাচটা জিততে হতো অথবা ড্র করতে হতো, এবং এই জেতা বা ড্র যে কোনো একটা কিছু করতে পারলেই মোহনবাগান ফাইনালে পৌঁছে যেত। সেখানে মোহনবাগান 2-0 গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে। তো এই খেলায় মোহনবাগানের কোন প্লেয়ার কেমন খেললো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এক কথায় কি ম্যাচ রিভিউ করব। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো দেখো, প্রথম থেকে খেলার কথা বললে আজকে মোহনবাগান সমর্থকদের যে নয়নের মনি আছে দিমিত্রি পেত্রাতোস, সে প্রথম থেকেই শুরু করেছিল, ক্যাপ্টেন ছিল এবং শেষ পর্যন্ত খেলেছে। সেই সঙ্গে রবসন রবিনো, নতুন জাদুকর বলা যায় এই মোহনবাগান দলটার। মানে অসাধারণ খেলছে, যে সমস্ত পাসগুলো দিচ্ছে মানে অতুলনীয় যাকে বলে। যে সমস্ত পাসগুলো যদি মোহনবাগানের স্ট্রাইকাররা কাজে লাগাতে পারতো, মোটামুটি আজকে 6-7টা গোল দিতে পারতো মোহনবাগান। তার থেকে বড় কথা কি, টোটাল আজকে মোহনবাগান অফসাইডে পড়েছে 8টা। মানে বলা যায় কি 8টা ক্ষেত্রে মোহনবাগান অফসাইডটা কনসিড করেছে। রবসন রবিনো যে বলই বাড়ায় সেই বলই দেখি অফসাইডে কেউ না কেউ পড়ে যাচ্ছে, বিশেষ করে জিমি ম্যাকলারেন। হয়তো কোনোভাবে রান আপটা স্টার্ট করতে প্রবলেম হচ্ছিল বা হচ্ছে, বা এমনটাও হতে পারে যে ইউনাইটেড স্পোর্টের যে সমস্ত প্লেয়াররা ছিল মানে ডিফেন্ডাররা ছিল, তারা ডিফেন্স লাইনটাকে খুব ভালোভাবে মেনটেন করেছে। তবে 2-0 গোলে জিতেছে, যেখানে একটা গোল করেছে দিমিত্রি পেত্রাতোস এবং আরেকটা গোল কিন্তু ওন গোল হয়েছে, যেখানে জেসন কামিংসের ভূমিকা ছিল। তো খেলার কথা বলে দেখো, দিমিত্রি পেত্রাতোসের খেলা খুব যে একটা ভালো লেগেছে এমনটা নয়। তবে এক সময় পেত্রাতোস মোহনবাগানকে এমন কিছু দিয়েছে বা এত কিছু মোহনবাগানের জন্য করেছে, সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতোসের অবদান কেউই কখনো ভুলতে পারবে না। তবে এই মুহূর্তে সত্যি পেত্রাতোস অফ ফর্মে আছে এটা বলা যায়। আজকে একটা গোল করেছে, সারা ম্যাচ ছুটে খেলেছে, খেটে খেলেছে, কিন্তু তারপরেও তার খেলাটা কোনোভাবে ভালো লাগলো না আমার। তো তোমাদের কেমন লাগলো খেলাটা দিমিত্রি পেত্রাতোসের, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তো খেলা কেন ভালো লাগলো না সেই নিয়ে যদি কথা বলি, দেখো দলে রবসন রবিনো আছে যে প্রপার কিন্তু সেট পিস টেকার। তো সেই রবসন রবিনোকে অনেক সময় সেট পিস দেখা গেল নিতে দেয়া হচ্ছে না। সেখানে ক্যাপ্টেন আছে দিমিত্রি পেত্রাতোস, পেত্রাতোস নিজেই যাচ্ছে সেট পিস নিতে। হ্যাঁ আমি মানছি পেত্রাতোস ভালো সেট পিস টেকার, কিন্তু তার থেকেও ভালো সেট পিস টেকার কিন্তু আছে রবসন রবিনো। সে দলে অলরেডি রয়েছে, খেলছে, যথেষ্ট ভালো খেলছে। তো সেখানে যে গোলটা পেত্রাতোস প্রথমে করলো, সেটা কিন্তু একটা ফ্রি কিক থেকে পেয়েছিল মোহনবাগান। মোহনবাগানের হয়ে সেট পিস নিতে চাই সেই সময় দিমিত্রি পেত্রাতোস, ক্যাপ্টেন দিমিত্রি পেত্রাতোস। তো সেই সেট পিসটা কিন্তু তাদের গোলকিপার সেভ করে, মানে ইউনাইটেড স্পোর্টের গোলকিপার সেই সেট পিসটা সেভ করে দেয়, ফ্রি কিকটা সেভ করে দেয়। তো তারপরে বলটা ফিরতি আসে রবসন রবিনোর পায়ে। রবসন রবিনো একটা থ্রু বল দেয় জেসন কামিংসকে, জেসন কামিংস মাইনাসটাকে, এবং সেটাই গিয়ে দিমিত্রি পেত্রাতোস পাঁচ হয় এবং গোল করে দেয়। এবং তারপরেই কিন্তু মানে এই গোলটা হয়েছে ফার্স্ট হাফের একদম লাস্টে 45 মিনিটে এই গোলটা হয়েছে। আর সেকেন্ড হাফের শুরুতে আবার মোহনবাগান অ্যাটাক করে, যেখান থেকে জেসন কামিংস একটা মানে শট মারে গোলে, সেই শটটা ওদের গোলকিপার সেভ করে দেয়, এবং সেই সেভের বলটা মানে রানিং এ এসে বলটা লাগে তাদের ডিফেন্ডারের গায়ে এবং সেখান থেকে গোলে ঢুকে যায়, অন গোল হয়ে যায়, সেটা আলাদা কথা। তো দেখো কথা হলো পেত্রাতোস ঠিক আছে, আমি অনেক ক্ষেত্রে দেখলাম কর্নার নিতে যাচ্ছে, তবে পেত্রাতোসেরও কর্নার নেওয়া দেখলাম, আমাদের রবসন রবিনোরও কর্নার নেওয়া দেখলাম, পেত্রাতোসেরও ফ্রি কিক নেওয়া দেখলাম, রবিনোরও ফ্রি কিক নেওয়া দেখলাম। তফাৎ আছে, এটা মানতে হবে, তফাৎ আছে। রবসন রবিনো যে সেট পিস গুলো নিচ্ছে, বলটা যখন তাদের বক্সে এমন একটা পজিশনে পৌঁছে দিচ্ছে মানে অপোনেন্টের বক্সে, সেখানে কোনোভাবে একটা জড়াপটি লেগে যাচ্ছে, মানে গোল হওয়ার চান্স হচ্ছে, একটা ভালো রকম চান্স তৈরি হচ্ছে, কিন্তু দিমিত্রি পেত্রাতোসের ক্ষেত্রে সেটা হচ্ছে না। পেত্রাতোসের বলে সুইং হচ্ছে ঠিকই, সুইং এর সঙ্গে ডিপ করছে না, কিন্তু রবিনোর বল আমি যেটা দেখলাম, সে যে ফ্রি কিক গুলো নিচ্ছে বা সেট পিস গুলো নিচ্ছে, বল সুইং এর সঙ্গে সঙ্গে ডিপ করছে, যেটা কিন্তু বেশি খতরনাক, আমার তো তাই মনে হয়। তো আবারও বললাম, এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং সেই সঙ্গে মোহনবাগান দলের আরো অন্যান্য প্লেয়ারদের খেলার কথা বললে, জেমি ম্যাকলারেন সে অনেক সুযোগ পেয়েছে, সেই সমস্ত সুযোগগুলো কাজে লাগানো অবশ্যই উচিত তার মতো প্লেয়ারের। আর অত অফসাইডের কবলে পড়লে হবে না। তো তুমি বিশ্বকাপার, তোমার প্রতি সমস্ত ফ্যানেদের একটা বড় আশা আছে, তো সেখানে তুমি যদি এত অফসাইডের মধ্যে পড়ো, সেটা তো কখনোই ভালো নয়। রবিনো খুব সুন্দর বল বাড়াচ্ছে, যারা খেলা দেখে খেলা বোঝে তারা জিনিসটা ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে। রবিনো সুন্দর বল বাড়াচ্ছে, সেই বলটাকে তোমাকে নিতে হবে, একটু লেট রান করো দরকার হয়, জিনিসটা বোঝো যে অপোনেন্ট তোমাকে অফসাইড ট্র্যাপে ফেলছে। তো এতগুলো অফসাইড ঠিক মানা যাচ্ছে না।
এবার তোমরা হয়তো বলবে আমি শুধু অফ সাইডের ওপরেই কেন কথা বলছি। হ্যাঁ, কথা বলছি কারণ এত অফ সাইড আমি মানতে পারছি না, এগুলো গোল হতে পারতো। আর এমন এমন জায়গায় অফ সাইড হয়েছে যেখানে দু একটা ক্ষেত্রে গোল করেও দিয়েছে, সেটা অফ সাইড পরে হয়েছে, এটা বড্ড বাজে লাগে সেই কারণে। তো এই গেল স্ট্রাইকার পজিশন বা অ্যাটাকিং এর দিকের খেলা। তো এবার যদি ডিফেন্স লাইনের কথা বলি, দেখো আজকে মেহতাব সিং এর ডিফেন্স একেবারে জঘন্য লেগেছে। মানে কয়েকটা ক্ষেত্রে তো সে নিজেই হেড দিয়ে গোল ঢুকিয়ে দিয়েছিল নিজেদের গোলে, এবং সেই সঙ্গে অপোনেন্টের প্লেয়ার তাকে নাচাচ্ছিল, রীতিমতো নাচিয়ে রেখেছিল। তাকে ব্যাকআপ দিয়েছে কে? টম অলডেন ফার্স্ট হাফে, এবং সেকেন্ড হাফের দিকে অ্যালবাত্রো রড্রিগেজ। ভাই রড্রিগেজের ডিপেন্ডিং নিয়ে তো কোনো কথা হবে না, মনস্টার তো সত্যি মনস্টার। মানে তার সঙ্গে যখন অপোনেন্টের প্লেয়াররা আসছে মনে হচ্ছে বাচ্চা ছেলে, একদম সে কোমরের হাইটের যেন মনে হচ্ছে। ফিজিক্যালিটি অবশ্যই আছে, যেটাকে সে প্রমাণ করেছে, এবং ফিজিক্যালিটির জোরেও অনেকটা বেরিয়ে যায়। কিন্তু তার থেকেও বড় কথা, সে অ্যাজ এ ডিফেন্ডার নো ডাউট গুড, খুব ভালো ডিফেন্ডার। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যালবাত্রো রড্রিগেজ যথেষ্ট ভালো খেলেছে। অনেক ক্ষেত্রে কিন্তু তারাও মানে অপোনেন্টও ভালো রকমই থ্রেট দিয়েছিল মোহনবাগানের ডিফেন্সে। এবং সেই সঙ্গে গোলকিপারের কথা বলতে হবে, কিন্তু আজকে গোলকিপার বিশালকায় ছিল না, ছিল কিন্তু জাহিদ নামে এই জুনিয়র টিমের গোলকিপারটা, যে খুবই ভালো গোলকিপিং করেছে। কয়েকটা ক্ষেত্রে নিশ্চিত অন টার্গেট শট ছিল, দুটো তো অন টার্গেট শট ছিলই, সেটা কিন্তু সে সেভ করেছে। এবং আরেকটা ক্ষেত্রে তাদের অফসাইড হয়েছিল, মানে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের অফসাইড হয়েছিল, সেটা কিন্তু মানে গোলে মেরে দিয়েছিল তাদের প্লেয়ার। তো সেটা অফসাইডটা তো পরে জানতে পারা গেল, কিন্তু সে খুব সুন্দর সেভ দিয়েছে, শরীরটাকে বাঁ দিকে ছুড়ে দিয়ে, মানে একেবারে বাজ পাখির মতো বলা যায়। গড়ানো শট ছিল, বার পোস্টের একদম ধারে দিয়ে বলটা গোল হয়ে যাচ্ছিল, সে কিন্তু সেভ করে বলটা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা সেভ হিসাবে গণ্য হবে না, কেননা যেহেতু বলটা অফসাইড ছিল। তো যাই হোক, এই তো খেলা নিয়ে কথা বললাম। তো আসল কথা হলো আগামী শনিবার ফাইনাল হচ্ছে যুব ভারতীতে। তো মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ, আইএফএ শিল্ডের মতো ফাইনাল, যেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলবে, এর থেকে বড় খুশির কথা, এর থেকে বড় এক্সাইটমেন্ট আর কি হতে পারে? আমার তো তাই মনে হয়। তো তোমরা কারা কারা খেলা দেখতে যাচ্ছ, তোমরা কে কোন দলকে সাপোর্ট করছো, কি কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্টে জানিও। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এইরকম খেলা সংক্রান্ত ছোট বড় আরো আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।